হ্যাঁ আপু, তোমার নামটা কি? লাবণ্য। লাবণ্য। জি। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায়? জামালপুর। জামালপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তোমার জন্মস্থানে এখানে নাকি? জন্মস্থান ওইখানে, ও ওখানে থাকি। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? মা আছে আর 3 ভাই বোন। তোমার আব্বু? আব্বু নেই, আব্বু মারা গেছে। তোমার আব্বু মারা গেছেন। জি। তো যাই হোক, পড়াশোনা করছো কতটুক? ক্লাস 8 পর্যন্ত। 8 পর্যন্ত। যাই হোক, তোমার উচ্চতা কতটুক? 5 ফিট 3। হ্যাঁ, এটা প্রশ্ন করার কারণ হচ্ছে অনেক প্রবাসী ভাই ভিডিও দেখে, তারা বলে যে মেয়েটাকে ভালো লাগছে, মেয়েটার উচ্চতা কতটুক, এই জন্য প্রশ্ন করা হলো। তো যাই হোক, তোমার ফ্যামিলি চলতেছে কিভাবে, মানে তোমার চলতেছে কিভাবে, মানে তোমার আম্মুই ফ্যামিলির উৎস নাকি তুমিও সাথে হেল্প করো, কোনটা? না, আমিও সাথে হেল্প করি। ও আচ্ছা, তুমি কি করো? আমি জব করতাম, এখন আপাতত করি না। ও একটু প্রবলেমের কারণে জবটা ছেড়ে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এমন কোনো ভাই যদি তোমার ভিডিও দেখে তোমাকে কোনো জব দেয়, ভালো জব দেয়, তুমি কি করবে? হ্যাঁ, অবশ্যই করব। আচ্ছা, এই পৃথিবীতে মানে খুবই স্বার্থপর দুনিয়া। তোমার লোক ভালো, তুমি সুন্দর একটা মেয়ে, অল্প বয়স, তোমার বয়সটা মানে কত? 20 প্লাস। 20+। যাই হোক, তোমার বয়স 20। এমনও প্রবাসী ভাই আছে, তার মা বাবা ভাই বোনকে ফেলে বাইরে আছে, তোমার তোমাকে বিয়ে করতে চায়, তার বয়স 35-36, তোমাকে কোনো প্রবলেম আছে? তার মনটা ভালো, মেন ভালো, তোমার কোনো সমস্যা হবে? না, যদি মানুষটা ভালো হয় তাহলে সব দিক থেকে ঠিক আছে। তুমি চাচ্ছ যে আমি গরিবের মেয়ে, কষ্ট করে বড় হয়েছি, তার মনটা ভালো হলে চলবে, হ্যাঁ। এই তো, বয়সটা নাথিং। না। তো যাক, দর্শক বন্ধু শুনতে পারলেন, মেয়েটার কাছে বয়সটা তেমন না, তার মনটা ভালো হতে হবে, তাকে 2 মোলা ভাত দিতে পারলে জানাব, জি। তার কোটি টাকার দরকার নেই। তো যাই হোক, বাংলাদেশের কোনো জেলা থেকে, যেমন 64 জেলা বাংলাদেশে, কোনো জেলা থেকে বা তোমার বাড়ি জামালপুর, ফরিদপুর থেকে বা বরিশাল থেকে তোমাকে বিয়ে করতে চাইলে তোমাকে যাওয়া কোনো প্রবলেম হবে? না, আমার কোনো প্রবলেম নেই। আর কোনো ভাইজুল প্রবাসে থাকে, বিয়ে করে ওখানে সেটেল হয়ে গেছে, ইউরোপ কান্ট্রি বা অন্য অন্য জায়গা আছে, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তোমাকে ওখানে নিয়ে যাবে, তোমার ফ্যামিলিগত কোনো প্রবলেম হবে? না, ফ্যামিলিগত কোনো প্রবলেম হবে না। বাইরে নিয়ে গেলে তোমার কোনো প্রবলেম নেই? না। আর যাক, তুমি তো মুসলমান না? জি। নামাজ কালাম তো পড়া হয়, হ্যাঁ, ইনশাআল্লাহ। মুসলমান নামাজ কালাম পড়তে হবে, রাইট কিনা? জি। যাই হোক, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি ভালো লাগে। এমনটা কেন, এখন তো মানুষ খালি শুধু স্বামীকে চায়, শ্বশুর শাশুড়িকে নাথিং, মানে তাদেরকে দেখতে চায় না। তোমার কাছে এমনটা কেন যে আমি পুরো ফ্যামিলি চাই, আমি এরকম কেন? না, আমি চাই সব সময়, মানে ছোট থেকেই, মানে আল্লাহর কাছে একটাই চাওয়া যে আমি যে ফ্যামিলিতে যাব সেখানে যেন সবাই থাকে, মানে শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর সবাই যেন থাকে, মানে বড় ফ্যামিলি থাকে এরকম। তোমার কথাটা শুনে খুবই ভালো লাগলো বা মুগ্ধ হলাম, কারণ বর্তমান যুগে এই সিচুয়েশনে কেউ এরকম চায় না, শুধু স্বামীকে চায়, রাইট কিনা? জি। কিন্তু তোমার বিষয়টা আমি ভিন্ন দেখলাম, খুবই ভালো লাগলো। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই তোমার এই ভিডিও দেখে যদি ভালোবেসে তোমাকে চায়, তো তোমার কীভাবে পাবে বলো? তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও। আমার তো ফোন নাই। তোমার ফোন নেই মানে আজ পর্যন্ত তুমি ফোন কিনোনি? কিনি নাই, মানে পার্সোনাল কোনো ফোন নাই। বুঝতে পারছি, তোমার কোনো ফোন নেই। দর্শক বন্ধু শুনতে পারলেন, স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছে না, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাচ্ছি না, স্ক্রিপ্ট শেষ করে দিতে চাচ্ছি। মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না।